হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এইচ মিডিয়া থেকে আজকে নতুন যে ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের গাশিটোলা থেকে, বেতরগল্লি থেকে। গাশিটোলা বেতরগল্লি সিলেটে প্রসিদ্ধ বেতের সকল ফার্নিচার প্রস্তুতকারক হিসাবে আপনাদেরকে এই যে ফার্নিচারের যে শোরুম যেটি থেকে আমি আপনাদের কাছে সেটি শোরুমের সাথে সাথে তাদের কুটির শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে, এখানে তৈরি হয়ে থাকে বেতের নানা রকমের সোফা, দোলনা থেকে শুরু করে নানান আসবাবপত্র, বিলাসবহুল এই পণ্যগুলি এখানে তৈরি করাতে হয়ে থাকে। আমি আপনাদেরকে একে একে দেখাবো এই বেতের শিল্পের সাথে জড়িত তাদের সবার সাথে আমরা পরিচয় করিয়ে দেবে। এখানে গল্লা বেত এবং জালি বেত, যেগুলো সিলেটের ঐতিহ্যবাহী বেত, সেগুলা দিয়ে তৈরি করা হয়ে থাকে নানা রকমের আসবাবপত্র। আর সেই আসবাবপত্র একে একে আপনাদেরকে দেখাবো। তাদের এক সাইডে হচ্ছে এই প্রস্তুতকারক যে ইন্ডাস্ট্রি যেটা, সেখানে প্রস্তুত করা হয়, অপর সাইডে তাদের শোরুম রয়েছে। আপনারা একে সাথে থাকুন, আমরা এই বেতের গল্লির এই আদ্যপ্রান্ত আমি আপনাদেরকে তুলে দেব, আপনারা সাথে থাকবেন। সমগ্র সিলেট অঞ্চলে এক সময় কিন্তু বেতের তৈরি আসবাবপত্র খুবই বিখ্যাত ছিল। সর্বমোট সিলেটে বেতের শিল্প কিন্তু সূচনা হয়েছিল 1885 সালের দিকে। 1926 সাল পর্যন্ত সিলেটের বনাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বেত পাওয়া যেত, বিভিন্ন ধরনের বেত পাওয়া যেত। পরবর্তীতে সকালের এই কালের বিবর্তনে কিন্তু এগুলো হারিয়ে যেতে শুরু করেছে ধীরে ধীরে। বর্তমানে উৎপাদিত বেত দ্বারা কিন্তু যথার্থ চাহিদা পূরণ না হয় বিদেশে কিন্তু রপ্তানিতে ব্যাঘাত ঘটছে। কিন্তু আমি বলে রাখতে চাই, এই প্লাস্টিক পণ্যের এই বাজারে এই বেত শিল্পগুলো টিকে থাকতে এখন খুবই কষ্ট হচ্ছে। নানান প্লাস্টিক পণ্যের কারণে বেত শিল্প কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাছাড়া সরকারের উদাসীনতা, আপনারা যে সামনে মুড়াগুলা দেখতে পাচ্ছেন সেগুলো আর্টিফিশিয়াল বেত দিয়ে তৈরি রয়েছে। এই দোলনা এগুলাও আর্টিফিশিয়াল বেত দিয়ে তৈরি, কিন্তু আগে বেতের তৈরি এগুলার চাহিদা বেশি ছিল। এখন কিন্তু এই আর্টিফিশিয়ালগুলা বের হওয়ার পর তাকে এই বেত শিল্পের সাথে জড়িত যারা বাঁশ শিল্পের সাথে জড়িত তারাও কিন্তু এই ব্যবসাটির পরিবর্তন আনার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন কিন্তু ফোল্ডিং লাইট রয়েছে, সেই লাইটগুলো কিন্তু যে বাঁশের তৈরি এগুলারও কিন্তু চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেতের সোফা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়াও কিন্তু বহির্বিশ্বে রপ্তানি করা হয়ে থাকে। কিন্তু এই শিল্পের একটি দোষ নামানোর জন্য এই যে বেত শিল্পের সাথে একটি প্লাস্টিক যে পণ্য যেটি এসেছে, সেই প্লাস্টিক পণ্যটি আসার কারণে এই শিল্পের কিন্তু ব্যাঘাত ঘটছে। আমি আপনাদেরকে বলে রাখা যায় কিন্তু 50 প্রকারের আসবাবপত্রের মতো কিন্তু এখানে তৈরি করা হয়ে থাকে। এখানে রয়েছে ম্যাগাজিন চেয়ার, রকিং চেয়ার, টেলিফোন চেয়ার, সোফা সেট, সুটকেস টেবিল, সোফা সেট, রিডিং টেবিল, রকিং চেয়ার থেকে শুরু করে কর্নার, এসব নানান আসবাবপত্র কিন্তু এখানে বেবি মোড়া, ছোটো মোড়া, বড় মোড়া, বোতল, রেক, প্লাস্টিক এর চেয়ে বেশিরভাগ ইংল্যান্ডে কিন্তু রপ্তানি করা হয়ে থাকে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্রি করা হয়ে থাকে। একসময় সিলেটের পাহাড়ে প্রচুর পরিমাণে কিন্তু বেত হতো, কিন্তু এগুলো পাহাড়গুলো ধ্বংস করে টিলা কাটার কারণে এই বেত শিল্প কিন্তু আমাদের হারিয়ে যাওয়ার কারণে এগুলার কিন্তু প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই শিল্পের সাথে জড়িত যারা সংশ্লিষ্ট আছেন তারা, তাছাড়া তাদেরকে সময় মতো কিন্তু কোনো লোন দিয়ে সহায়তা করে না ব্যাংক। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, স্থানীয় নাম জালি বেত, যেটা গল্লা বেত বা অন্য বেত প্রচুর পরিমাণে আগে সিলেটে কিন্তু হতো, এখন এই বেত কিন্তু পাওয়া যায় না, একবারে কম। তাছাড়া এই বার্মা থেকে আসার কারণে বেতগুলার কিন্তু প্রচুর দাম যাচ্ছে। চট্টগ্রাম দিয়ে বার্মা থেকে কিছু পরিমাণ বেত আসে। এই শিল্প কিন্তু এখন হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, এখন এই শিল্পের সাথে তারা জড়িত যারা আছেন তারা আসলে আগের মতো কিন্তু ভালো নেই। তাদের এই শিল্প কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে যে এই বেতের গল্লিতে যে পরিমাণ বেতের দোকান ছিল, বেতের উৎপাদন কারখানা ছিল, সেগুলা একেবারে কমে আসছে। আপনাদেরকে বলে রাখতে চাই, এখানে প্রায় 50 থেকে 60 প্রকারের আসবাবপত্র বা এই ফার্নিচার সামগ্রী তারা তৈরি করেছেন। ছোটোদের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চেয়ার, তাছাড়া রয়েছে যে ট্রে, মুড়া, লাইট, ফুলদানি, কর্নার, এসব নানান আসবাবপত্র কিন্তু তারা তৈরি করে থাকেন। সিলেট থেকে শুধু সারা বাংলাদেশ ছাড়াও এগুলা কিন্তু ইংল্যান্ড, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ডে এগুলা পণ্য বিক্রি প্রচুর চাহিদা রয়েছে, সেগুলা বিক্রি করা হয়।